যখনই মুখের রুচি চলে যায় অথবা একঘেয়েমি মুরগির মাংস খেতে একদমই ইচ্ছে করে না, তখনই কিন্তু আমি অল্প একটু মাংস নিয়ে এরকম জাল জাল একটা চিকেন ভর্তা করে নিই। অল্প একটু মুরগির মাংস থাকলে কিন্তু এই ভর্তাটা বানিয়ে নেওয়া যায়। গরম গরম ভাতের সাথে কি যে ভালো লাগে, একদম আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো একটা ভর্তার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, বনলেস চিকেন লাগবে অবশ্যই। চিকেনটাকে ঠিক এইভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। অল্প একটু গরম মশলা, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এই পর্যায়ে লবণ অ্যাড করবো না, লবণ দিলে পানি চলে আসবে। খুব দ্রুত সিদ্ধ হয়ে যাওয়ার জন্য পাতলা করে কেটে খুব ভালোভাবে মেখে একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি সয়াবিন তেলটা দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, যাতে করে দ্রুত সিদ্ধ হয় কিন্তু ক্রিস্পি না হয়। তাহলে সরিষা তেল দিয়ে পুরো রান্নাটা শেষ করতে পারেন। অল্প একটু আদা বাটা দিয়েছি, আদা বাটাটা দিয়েছি যাতে খুব ভালোভাবে চিকেনটার সাথে আদাটা মিশে যায়। আপনারা চাইলে আদা কুচি করে দিতে পারেন, দ্রুত যাতে সিদ্ধ হয়ে যায়, মাংসটা শক্ত যাতে না হয় তার জন্য ঢেকে রান্না করে নিয়েছি। একবার ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে তারপর উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই যে 3-4 মিনিটের মতো হবে, তারপর এটাকে উঠিয়ে নিচ্ছি। ধাপে ধাপে উপকরণগুলো ভেজে নিচ্ছি, এতে করে প্রত্যেকটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। মরিচ আর রসুনগুলো একসাথে দিয়েছি, রসুনগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। মরিচগুলো আমি হয়ে গেলে উঠিয়ে নিব। মরিচগুলো উঠিয়ে নিচ্ছি, রসুনগুলোর সাথে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 2টা টমেটো দিয়েছি। চিকেন ভর্তাটার মধ্যে টমেটোটা দিলে এটার টেস্ট আরও অনেক বেশি আসে। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। এরই মাঝে রসুনগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ রসুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। টমেটোর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা টমেটোটা ঠিক একসাথেই হয়ে যাবে। এখন এটাকে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব লো আছে। পেঁয়াজগুলো হয়ে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে, তবে বেরেস্তা হচ্ছে না। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। টমেটোগুলোও নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে কাঁচামরিচটাকে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। এখানে শুকনো মরিচও দিতে পারেন, শুকনো মরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে প্রত্যেকটা উপকরণ ধাপে ধাপে মাখিয়ে নিয়েছি। আমি রসুনগুলো একটু হালকা করে মাখাবো, এত বেশি চটকাবো না। পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজটা পরে দিব। আগে ভাজা পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে মেখে টমেটোগুলাও দিয়ে দিয়েছি। টমেটোগুলার কুসাটাকে আমি ফেলে দিব, চাইলে টমেটোর কুসাটা সহ কিন্তু এটা মাখিয়ে নিতে পারেন। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মাখাতে হবে। মাখানোর সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিল, মনে হচ্ছিল এভাবেই খেয়ে নেই। আর চিকেনটাকে কিন্তু হাত দিয়ে এভাবে জোড়া জোড়া করে নিব, চাইলে ব্লেন্ডারে নিয়ে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারেন। তো হয়ে গেল। আর এখন আগে থেকে যে আমি মরিচটা মাখিয়ে রেখেছি ওইটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে চটকায় নিব। ভর্তাটা লাস্টে কাঁচা যে সরিষার তেলটা দেওয়া হয় ওইটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আর সরিষার তেলের একটা ঝাঁজ থাকে। এখন খুব ভালোভাবে কচলায় এই ভর্তাটাকে মাখিয়ে নেবেন, এতে করে ভর্তাটা এত সুন্দর একটা ফ্লেভার চড়াবে, সাথে সাথেই খেতে ইচ্ছে করবে। গরম গরম ভাতের সাথে এরকম যদি ভর্তা হয় কিন্তু প্লেট খালি হয়ে যাবে। আর এই ভর্তাটা একবার বাসায় ট্রাই করে দেখবেন, বারবার কিন্তু সবাই রিকোয়েস্ট করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।